কোনো এক গ্রামের এক গরিব কাঠুরিয়া সে জঙ্গল থেকে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। তো একদিন সে এক নদীর ধারে গেছিল কাঠ কাটতে। কাঠ কাটতে গিয়ে দুঃখজনক ব্যাপার, তার কুড়ালটা সে পানিতে পড়ে গেল। তার একটাই মাত্র কুড়াল ছিল, এটাই তার শেষ সম্বল ছিল। কিন্তু কুড়ালটা যখন পানিতে পড়ে গেল তখন সে নিরুপায় হয়ে গেল। সে নিরুপায় হয়ে ওখানে বসে বসে সে কান্না করতেছে। এখন দীর্ঘক্ষণ কান্না করার পরে ওই নদী থেকে একটা জলপরি উঠে আসলো। আসার পরে সে আসার সময় হাতে একটা সোনার কুঠাল নিয়ে সে আসলো। আসে বলল যে, সে কাঠুরিয়া, এই কুঠালটা কি তোমার? সে দেখলো, দেখার পরে বলল, না, এটা আমার কুঠাল না, কিন্তু এটা স্বর্ণের কুঠাল ছিল। সেই পরীটা আবার ডুব দিল, আবার একটা রূপার কুড়াল আনলো, এনে কাঠুরিয়াকে বলল, হে কাঠুরিয়া, এই কুড়ালটা কি তোমার? সে ভালো কইরা দেখা বলল, না, এটাও আমার কুঠাল না। তো পরীটা আবার ডুব দিল, ডুব দিয়ে তার সেই লোহার কুঠালটা তুলে এনে বলল, হে কাঠুরিয়া, এই কুঠালটা কি তোমার? সে দেখে মুচকি হেসে দিয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠাল। তো জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে সে মুগ্ধ হইল। মুগ্ধ হওয়ার পরে সোনা এবং রূপার এই দুইটা কুঠাল তাকে উপহার হিসাবে দিয়ে দিল। সে হাসতে হাসতে চলে গেল। আজকে আর কাঠ কাটলো না, হাসতে হাসতে চলে গেল। এই সোনা এবং রূপার কুঠাল বিক্রি করে সে একসময় অনেক স্বাবলম্বী হয়ে গেল। তো ওই গ্রামের এক লোভী ব্যক্তি তখন তার এই জীবন বৃত্তান্ত, তার এই কাহিনীগুলা সে শুনে সে লোভে পড়ে গেছে। সে তার মতো ঠিক তদ্রুপ ওইভাবেই একটা কুঠাল নিয়ে নদীর ধারে ওইখানে গেল কাঠ কাটতে। কাটতে গিয়ে সে অভিনয় করে কুঠালটা নদীতে ফেলে দিল। ফেলে দিয়ে সে আবার ওখানে বসে বসে কান্না করতেছে। ঠিক তেমনি ওইভাবে জলপরি উঠে আসলো সাথে একটা সোনার কুঠাল নিয়ে। আনার পরে এই কাঠুরিয়াকে জিগাইলো, ওই লুবিকে জিগাইলো যে, হে কাঠুরিয়া ভাই, এই কুঠালটা কি তোমার? তুমি কান্না করছো তো, নিশ্চয়ই তোমার কুঠাল হারাইছো। সে বলল, হ্যাঁ, এটাই আমার কুঠাল। জলপরি কুঠালটা নিয়ে সে পানিতে ডুব দিল, আর উঠলো না। তো এটা একটা একটা গল্প। এই গল্পটা আপনাদের মাঝে উপস্থাপন করার মানে হলো যে আসলে লোভ জিনিসটা ভালো না। আপনার যা বরাদ্দ আছে, আপনার যা বাজেট আছে, আপনার রিজিকে যাই আছে তাই হবে, তাই পাবে। কখনোই লুবি কাঠুরিয়ার মতো, কখনোই লুবি ব্যক্তির মতো লোভ করা যাবে না। এই কাঠুরিয়া, এই লুবি কাঠুরিয়া যদি সততা দেখাইতো, ওই কাঠুরিয়ার মতো সোনার কুঠাল পেয়েও সে বললো, না, এটা আমার না, রূপার কুঠাল পেয়েও বললো, না, এটাও আমার না, তাহলে হয়তো সেও এইভাবে দুইটা কুঠাল উপহার হিসাবে পাইতো। তো আসলে আজকের মূল টপিকটা হলো, লোভ করা যাবে না, লোভ জিনিসটাই খারাপ। আরেক ভাইয়ের পকেটে অনেক টাকা পয়সা, ওই টাকার প্রতি আপনি লোভ করতে পারবেন না, কারণ ওটা আপনার না, ওটা আরেক ভাই, তার টাকা, যার টাকা তার। ওটার প্রতি আপনার লোভ করলে আপনার এই কাঠুরিয়ার মতো হয়তো ওই কুঠালটাও হারাইতে হবে, আপনার নিজের ব্যক্তিগত যেটা ওঠায় হারাইতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের মূল টপিকের ইয়েটা হচ্ছে আসলে লোভ করা যাবে না, অন্যের অর্থ, অন্য সম্পদের প্রতি লোভ করা যাবে না। অন্যের কিছু, নিজে যাহা কিছু করতে হবে নিজের পরিশ্রম দিয়ে, কঠোর পরিশ্রম করে, মেধা, শ্রম, ঘাম সব দিয়ে যেটা অর্জিত হবে সেটাই আপনার, সেটাতে আপনি সাফল্য পাইতে পারেন। প্রিয় বন্ধুরা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আজকের টপিকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যদি ভালো লাগে, যে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। এবং আমাদের এরকম আরো সুন্দর সুন্দর ভালো ভালো আপডেট পেতে আমাদের অবশ্যই আমাদের সাথে থাকবেন।